শিক্ষকদের উপর লাথি মেরে লাঠি চালিয়ে পুলিশ সঠিক কাজ করেনি, সেই বিষয়টি নথিভুক্ত করতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন সেফ এডুকেশন নামের একটি সংস্থার সভাপতি তথা রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক অমল কুমার মিত্র। তিনি বলেন, যারা যোগ্য শিক্ষক কিংবা শিক্ষাকর্মী তাদের চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে যে সমস্ত শিক্ষকরা অযোগ্য হয়েও চাকরি নিয়েছেন সেই সাহস তারা পেলেন কোত্থেকে, সেই বিষয়টিও পর্যালোচনা করার সময় এসেছে। পুলিশকে উদ্দেশ্য করে অমলবাবু বলেন, তারাও সমাজের মানুষ, তারাও কোনো পরিবারের সন্তান, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবুন। এদিন অমল কুমার মিত্র আর কি বলেছেন শুনুন। নাম আর কি দায়িত্বে আছে? আমি অমল কুমার মিত্র, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে। আমি এখন সেভ এডুকেশন আমাদের উত্তর দিনাজপুর জেলার সভাপতি দায়িত্বে আছি। আজকে আপনাদের কর্মসূচি কি? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে একটা ঘোর বিপদ সংকেত দেখা যাচ্ছে। চারিদিকে অরাজকতা, চারিদিকে দুর্নীতি, এবং ইতিমধ্যে আমরা অনেক আন্দোলন করেছি আরজিকর নিয়ে, সেখানেও আমরা কিন্তু তেমনভাবে প্রকৃতপক্ষে দোষীকে আমরা বুঝতে পারিনি, এবং এখনও সেই আন্দোলন স্তীমিত হলেও চলছে, থামেনি। ঠিক তেমনিভাবেই এর থেকেও একটা বড় বিপদ আমাদের চোখের সামনে এসছে। যারা ৫-৭ বছর ধরে চাকরি করছে, যারা যোগ্য প্রার্থী, তারাও কিন্তু চাকরি থেকে শেষ পর্যন্ত অযোগ্যতার দায়ে তাদেরকে স্যাক করা হলো, চাকরি হারিয়ে তারা আজকে দিশেহারা। এই যে ২৬,০০০ সব মিলে তাদের পরিবার যদি ধরা হয়, তাহলে প্রায় ২ লক্ষের অধিক পরিবার এর জন্য কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো মৃতপ্রায় হয়ে দিশাহারা হয়ে গেছে। সুতরাং আমরা যারা শিক্ষক সমাজের সঙ্গে আছি, যারা অভিভাবক, যারা ছাত্রছাত্রী, যারা সর্বস্তরের সাধারণ মানুষ, তাদের মুখের দিকে তাকিয়ে আমরা অবশ্যই এই শিক্ষকদের পাশে আছি। আমরা চাইছি যে সরকার যেন যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সেগ্রিগেশন করে, আলাদা করে তাদেরকে চিহ্নিত করে। আজকে অযোগ্য প্রার্থী যারা, তাদের সম্পর্কে আমাদের কিচ্ছু বলবার নেই, শুধু এইটুকু বলবার আছে যে অযোগ্য প্রার্থীরা শাস্তি এই সাহসটা পেল কি করে। এই সাহসটার কিন্তু বাতাবরণ তৈরি করা হয়েছে এই সমাজের মধ্যেই, অর্থাৎ সরকারি ঔদাসীন্য। পুলিশকে আজকে কি জানাবেন? পুলিশকে আমরা জানাবো যে আমরা যে ঘটনাটা ঘটেছে এর আগে, এই প্রতিবাদের জন্য শিক্ষক সমাজ ভুল লুণ্ঠিত, এবং চাকরির জন্য, তারা চাকরি পাওয়ার জন্য, আবার নিজের জায়গায় যাওয়ার জন্য, চকডাস্টার হাতে নেওয়ার জন্য তারা চাকরির জন্য পথে পথে ঘুরছে এবং দাবি জানাচ্ছে। এই দাবিটা তো কখনোই কোনো দিক থেকে অন্যায্য হতে পারে না, এটা কখনোই অন্যায় নয়। যদি অন্যায় কোথাও হয়ে থাকে, তাহলে এই ৫-৬-৭ বছর লেগে গেল কেন? আজকে কি পুলিশকে ডেপুটেশন? আজকে আমরা পুলিশকে ডেপুটেশন দেব এই প্রতিবাদের একটা রেজিস্ট্রেশন করাবার জন্য। এবং বিশেষ করে লাথি মারা, এটা তো শুধু পুলিশ লাথি মেরেছে তা নয়, এটা হচ্ছে সমাজের বুকে লাথি মারা। সেই জন্য আমরা চাই যে আমরা সামাজিক জীব, আমরা যেন সবাই এর জন্য আমাদের পাশে থাকুক, এবং এটা শুধু লাথি নয়, বুকে তার উপর দিয়ে বুলডোজারের মতো আঘাতও করা হয়েছে, এবং এই আঘাত কিন্তু সত্যি সত্যি মেনে নেবার মতো নয়। কয়েকজন এর প্রতিবাদে অনশন করছে, এবং অনশন করবার পরেও কয়েকজন বলছে যে আমাদের গুলি করুন, আমাদের অথবা স্বেচ্ছায় মৃত্যুর জন্য আমাদের পারমিশন দেন। আমরা সেটাই চাইছি। সুতরাং আজকে কিন্তু সত্যি সমস্ত স্তরের শিক্ষা জগতের যে অবস্থাটা, সেটা দেয়ালে পিঠ ঠেকে গেছে। কাজেই সবার সহযোগিতা ছাড়া এটা বোধহয় অসম্ভব হয়ে পড়েছে। অসম্ভবকেও সম্ভব করতে হবে, এই চিন্তা ভাবনা নিয়েই আমরা আজকে মাননীয় আইসি সাহেবের সঙ্গে কথা বলবো যে আমরা এটার প্রতিবাদ করছি। এই ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। আপনারাও পুলিশ, আপনারাও কর্মচারী, আমরাও কর্মচারী, আপনারাও কোনো পিতার সন্তান বা পারিবারিক শাসনে আপনারাও শৃঙ্খলিত। সুতরাং সমস্ত দিক থেকে এটা যেন ভাবা হয় যে আমরা কিন্তু একে অপরের পরিপূরক।
প্রয়োজন আছে। থ্যাংক ইউ। অন্যদিকে শনিবার বিকেলে শিক্ষকদের প্রতিবাদপত্র গ্রহণে অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঋষি অরবিন্দ সরণি ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।